নবীজির এমন আখলাক দেখেছি, এমন চরিত্র দেখেছি, এমন আচরণ দেখেছি, এমন মায়া মমতা ভালোবাসা দেখেছি। যদি এই পুরো পৃথিবীর সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দেওয়া হয়, যদি এই সকল আত্মীয় স্বজনের ভালোবাসা আমার উপরে দিয়ে দেওয়া হয়, ও আমার বাবা, আমাকে যদি তুমি সব কিছু দিয়ে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কাছে হেরে গিয়েছি গো বাবা। আমি নবী মুহাম্মাদের দরবার থেকে কোথাও আর যাইতে চাই না। সুবহানাল্লাহ। আমি মাকে ছাড়তে পারি, আমি বাবাকে ছাড়তে পারি, আমি সম্পদকে ছাড়তে পারি, আমি সব কিছুকে সম্পর্ক নষ্ট করতে পারি, কিন্তু আমার প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরণতল থেকে আমি কোথাও সরতে পারবো না গো বাবা। তিনি আমাকে এমন মায়া মহব্বত ভালোবাসা স্নেহ দিয়েছেন গো বাবা, যেই স্নেহ মায়া মহব্বত ভালোবাসা ছেড়ে যাওয়ার মতো শক্তি ক্ষমতা আমি যায়েদের নাই। আল্লাহর নবী পরবর্তীতে এই যায়েদকে নিজের পালক পুত্র হিসাবে লালন পালন করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত বেশি ভালোবেসেছেন, এত বেশি ভালোবাসতেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো কোনোদিন নিজেকে গোলাম বলে পরিচয় দিত না। তিনি মুহাম্মাদের বেটা, মুহাম্মাদের ছেলে হিসাবে পরিচয় দিত। একজন মানুষ কতটা বিনয়ী হলে, কতটা আখলাকওয়ালা হলে, কতটা ভালো হলে, নবুয়াতির চরিত্র তো এমন চরিত্র হওয়াই উচিত, এমন চরিত্রই হয়েছে। এটা হলো নবুয়াতের দলিল। নবী যারা হন তাদের চরিত্র হয় পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ চরিত্র। নবী যারা হয় তাদের আখলাক হয় পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ আখলাক। নবী যারা হয় তাদের আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন গুণাবলী দান করেন, যার মাধ্যমে তাদের আচার আচরণ চলাফেরা স্বভাব চরিত্র দেখলে পৃথিবীর মানুষেরা বুঝতে পারে এই ব্যক্তি সাধারণ কোনো মানুষ নয়, এ ব্যক্তি নিছক আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিশেষ এক মহামানব। সুবহানাল্লাহ। আমার বাজানেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজ বাংলাদেশে আপনারা শুনে ব্যথিত হবেন। বাবারে, আজ 1500 বছর পূর্বে, আজ 1500 বছর পরে এই বাংলার জমিনে নামধারী কিছু মুসলমান এখনো নামধারী কিছু মুসলিম নবীর বিরুদ্ধে লেখালেখি করে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم. وقال النبي صلى الله عليه وسلم:
بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই একটু মেহেরবানি করে নামাজের ভিতরে যে দুরূদ শরীফ পাঠ করে দুরূদ ইব্রাহিম সবাই একটু মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد او फूल नहीं है जिस फूल में नहीं है ओ दिल नहीं है जिस दिल में खुदा तो नहीं है बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउखी सालिही सल्लु अलैहि व आलिहि अलहम्दु लिमन क़द्दर खैरन व ख़बाला अलहम्दु लिमन क़द्दर खैरन व ख़बाला वश्शुक्रु लिमन सव्वर हुस्नन व जमाला वश्शुक्रु लिमन सव्वर हुस्नन व जमाला फर्दुन समदुन अन सिफतिल खल्क़ि बरीउन फर्दुन समदुन अन सिफतिल खल्क़ि बरीउन रब्बुन अज़लियुन खलक़ल खल्क़ कमाला ला ज़िद्द वला निद्द वला हद्द लिमौला ला ज़िद्द वला निद्द वला हद्द लिमौला الآن كما كان ولم يلق زوالا لا شبه ولا مثل ولا كفو لمولى لا ولد ولا والد لا عم وخالا لا قيل ولا بعد ولا لا قبل ولا بعد ولا وقت زمانا لا مانع لا حاجة لله تعالى الأول والآخر والظاهر حقا والباطن مولاي ولا قيل وقالا حي ومريد وسميع وبصير والقادر قيم هو الله تعالى والقادر قيم هو الله تعالى আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো সূর্যমণি কোথা থেকে পেল এত আলো পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয় দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল ডিমগুলো সব একই রঙের পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে
আর মেলে না গলার কণ্ঠ, বৃদ্ধাঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। সবাই আমার সাথে বলি, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামাতে ডুবিয়াছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামাতে ডুবিয়াছি সবাই। পাকপাকালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি সেই মহান মালিকের দরবারে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষ থেকে যাচাই বাছাই করে, পছন্দ করে, ভালোবেসে আজকের তৈরি আল্লাহর পছন্দনীয় এই জান্নাতের বাগানে আপনাকে আমাকে একটু জায়গা করে দিলেন। আপনারা খুশি না বেজার? আপনারা যে কয়জন মুষ্টিময় মানুষ এখানে আসতে পেরেছেন, খুশি না বেজার? আনন্দের চিত্তে মন প্রাণ উজাড় করে সেই রবের দরবারে আকাশ বাতাস ভারী করে কৃতজ্ঞতা স্বীকার করব। সবাই জবান খুলে ভক্তি সহকারে দিল থেকে রবকে খুশি করার জন্য পড়ছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, যার শাফায়েত ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব, যিনি সুপারিশের জন্য দুহাত বাড়িয়ে দেবেন তার উম্মতের দিকে। কিয়ামতের মাঠে হাউজে কাউসারের পানি পান করিয়ে যিনি আপনাকে আমাকে চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাতে নিয়ে যাবেন, সেই মানবতার মুক্তির দূত মহামানব বিশ্বনবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রাত খুব বেশি করব না, একেবারে সংক্ষিপ্ত পরিসরে, একেবারেই সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা আমি আপনাদের সামনে আরজ করার চেষ্টা করব। আমি আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ তাআলা এমন কিছু কথা বলবার তৌফিক দান করেন যে কথাগুলো আমার এবং শ্রোতা যারা আছি আমরা, আমাদের সকলের উপকার হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। আমার বাজানেরা, আপনি এখানে বসছেন, আপনি কি লাভ জানেন? লাভ জানেন? যদি কোনো ব্যক্তি কোরআন হাদিসের মজলিসে বসে চাই তার উপরে আমল করুক বা না করুক, শুনছে, আমলের নিয়ত করছে, কি করছে? শুনেছে, আমলের নিয়ত করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ শোনায়েছেন, এই ব্যক্তির আমল নামাই আল্লাহ রাব্বুল আলামিন 1000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। 1000 রাকাত নফল নামাজ পড়তে কয়দিন সময় লাগে বাজান? কয়দিন পড়ছেন? কেউ এখানে যারা আছেন কেউ পড়ছেন? পড়েন নাই, আমিও পড়ি নাই। সম্ভব না 1000 রাকাত নফল নামাজ পড়া সম্ভব? খুব কঠিন ব্যাপার। অথচ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরদি উম্মতের জন্য বলে গেছেন,
যে উম্মতেরা রে তোমরা আমার রেখে যাওয়া সুন্নাত আল্লাহর কোরআন জমিনে যা বিদ্যমান তা মনোযোগ সহকারে শুনবে আমলের নিয়তে, তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামাই 1000 রাকাত নফল নামাজ তোমাদের কষ্ট ছাড়া তোমাদের আমল নামায় আল্লাহ তাআলা জমা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে যারা আসছেন তাদের লস হয়েছে না লাভ হয়েছে? যারা আসেন নাই দ্রুত চলে আসেন, তাহলে আপনিও এই ফজিলত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। একেবারে সংক্ষিপ্ত আলোচনা। আপনারা আমাকে ছেড়ে আর মাইকারাকে ছেড়ে কে কে চলে যাবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখাই। যাবেন না তো? থাকবে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আজকের আলোচনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে উদ্দেশ্য করে এই পুরো কুল কায়নাত সৃষ্টি হয়েছে, সেই মহামনীষীর নাম পর্যন্ত আমার বাংলার মুসলমান, এমন অনেক মুসলমান আছে অসংখ্য অগণিত, যে সেই মহামানব নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম পর্যন্ত জানে না। বাজান দেখবেন গ্রাম অঞ্চলে ঘুরবেন, একেবারে সহজ সরল কিছু লোক গ্রামে পাওয়া যায় কি যায় না? মহিলা এবং পুরুষ উভয় পাওয়া যায়। ওই সহজ সরল অবলা মা বোনদের কাছে জিজ্ঞেস করবেন, মুরব্বী দাদিদের কাছে, যে বলেন তো দাদি, তোমার নবীর নাম কি? বলে, বাজান দাদা আমি তো আসলে জানি না। বিষয়টা এরকম আছে কি নাই? আছে। অথচ কত আফসোসের বিষয়, আমরা কত কিছু জানি, কত বিষয় আমাদের জানা। আপনারা অনেক আলোচনা শুনেছেন। আমাদের নবীর নাম কি বাজান? একটু চিৎকার মেরে বলা যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নামের উপরে দুরুদ আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন। আর এই দুরুদ যে ব্যক্তি পড়ল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন 10টি রহমত সাথে সাথে নাজিল করে দেন। সুবহানাল্লাহ। আমার বাজানরা, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রত্যেক পাতায় পাতায় ইশারা ইঙ্গিতে কোথাও বা সরাসরি আলোচনা করেছেন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আমি আবারও বলছি খুব সংক্ষিপ্ত আলোচনা হবে। মেহেরবানি করে অনুরোধ, যারা আছেন আপনারা এখানে বসে থাকবেন, ইনশাআল্লাহ শুনবেন, সওয়াব পাইতে থাকবেন। আমার বাজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা অবতরণ করা হয়েছে, ওহুয়াল হাক্কু মির রাব্বিহিম, এটা তাদের রবের পক্ষ থেকে পৃথিবীর মানুষেরা একেবারে নমনীয়তার সাথে এটা মেনে নেয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা কিছু অবতরণ হয়েছে এগুলো একেবারে সহজে মেনে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান আনলো, নেক আমল করলো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা অবতরণ হয়েছে তা সত্য হিসাবে সহজভাবে মেনে নিল, রব্বুল আলামিন বলছেন, কাফফারা আনহুম সাইয়্যাতিহিম, আল্লাহ তাআলা এই যে মেনে নিল নবী মুহাম্মদের উপরে যা নাজিল হয়েছে তা সত্যরূপে মেনে নিল, আল্লাহ বলছেন কাফফারা আনহুম সাইয়্যাতিহিম, এই কারণে আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়া আসলাহা বালাহুম, আল্লাহ বলছেন বান্দা শুধু মাফই করব না, ওয়া আসলাহা বালাহুম, তোমার অতীত জীবনের সমস্ত কর্মকে আমি আল্লাহ সংশোধন করে দেব। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামাই ইউতিইল্লাহ ওয়ার রাসূল, যে ব্যক্তি আল্লাহ এবং রসুলকে অনুগত্য করে, যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলকে অনুগত্য করে, রব্বুল আলামিন বলছেন এই যে অনুগত্য করছে, অনুসরণ করছে, এর লাভ কি? আল্লাহ তাআলা বলছেন, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের অনুগত্য অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন নাবিয়্যিন, সিদ্দীকিন, শহীদ, সালিহিন, এই 4 শ্রেণী, নবী, শহীদ, সিদ্দিক, নেককার, সালেহ ব্যক্তি, এই 4 শ্রেণীর ব্যক্তিদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিদের হাসর নাসর করাবেন। বলেন সুবহানাল্লাহ। কাদের?
যারা আল্লাহ এবং তার রসুলের অনুগত্য করবে। যারা আল্লাহ এবং তার রসুলের কি করবে? অনুগত্য করবে। তাদের হাসর হবে কাদের সাথে? বলেন কাদের সাথে? নবী। বলেন কাদের সাথে? নবী। তারপরে সিদ্দিক। সিদ্দিক কাকে বলে? যে ব্যক্তি এক বাক্যে ইসলামের ঈমানের দাওয়াত পাওয়ার সাথে সাথে কোনো প্রকার কালক্ষেপণ করে না, সাথে সাথে কবুল করে নেয়, তাকে সিদ্দিক বলা হয়, যিনি সত্যের স্বীকৃতি দেয়। শহীদ, শহীদের ব্যাখ্যা তো আমাদের জানা আছে। শহীদ যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য শহীদ হয়। নেককার, যে ব্যক্তি কোনো গুনাহ করে না সেই ব্যক্তি হলো নেককার। এরকম 4 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন হাসর করিয়ে আপনাকে আমাকে যদি আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য করতে পারি তাহলে জান্নাতে পৌঁছে দেবেন। সুবহান। আমার মা বোনেরাও শুনতেছেন। ও মা, আপনাদেরকে বলি, শুধু পুরুষের উপরে ইসলামের বিধিবিধান ফরজ নয়, আপনার উপরেও ফরজ। কোনো কোনো ক্ষেত্রে এই পুরুষের থেকে আপনার উপরে দায়িত্ব অনেক বেশি। সুতরাং আপনিও আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য করবেন ইনশাআল্লাহ। এখন আসুন, কেমন নবী আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিলেন? উনি নবুয়াত পেয়েছেন কত বছরে? আপনাদের কাছে আমি জিজ্ঞেস করতে চাই, বলেন কত বছরে? কত বছর? হায়াত পেয়েছেন কত বছর? 63। নবুয়াতের বয়স ছিল কত বছর? মাত্র 23 বছর। এই 23 বছরে আইয়ামে জাহেলিয়াতের অন্ধকারকে ভেদ করে তিনি এমন এক সূর্যোদয় করেছেন যেই সূর্যের আলো কিয়ামত পর্যন্ত জারি থাকবে। বলেন সুবহানাল্লাহ। ঠিক না? থাকবে কিনা? থাকবে। তিনি কেমন নবী ছিলেন, কেমন মানুষ ছিলেন? আল্লাহ তাআলার সবচাইতে পছন্দনীয় মানুষ ছিলেন, ঠিক না? সবচাইতে পছন্দনীয় মহব্বতের ভালোবাসার নবী ছিলেন তিনি। আল্লাহ তাআলা দেখেন তাকে কেমন ভালোবাসে। অন্যান্য নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 1টা 2টা 3টা মুজিজা দিয়েছেন। মুজিজা মানে অলৌকিক ঘটনা, অলৌকিক ক্ষমতা। এটা অন্যান্য নবীদেরকে কয়টা দিয়েছেন? 2-3টা করে, কাউকে 1টা, কাউকে 2টা, কাউকে 3টা, কোন নবীকে। কিন্তু আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3000-এর উপরে মুজিজা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুনুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যায় মরুভূমির প্রান্তর দিয়ে, পাথরের মরুভূমি, বালু পাথরের মরুভূমি দিয়ে হেঁটে যায়। সাথে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে রয়েছেন। কোথা থেকে যেন সালামের আওয়াজ আসলো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আবু বকর সামনে তাকাই, পিছনে তাকাই, ডানে তাকাই, বামে তাকাই, ওগো আল্লাহর নবী, সামনে পিছনে ডানে বামে তো কোনো মানুষ দেখা যায় না গো। নবীকে সালাম দিল বুঝি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডেকে বলে, আবু বকর, ওই যে দূরে একটা সাদা পাথর দেখা যায়, ওই সাদা পাথরের সাথে আমি নবীর পরিচয় রয়েছে রে আবু বকর। ওই সাদা পাথর যখনই যেথায় যে অবস্থায় আমাকে দেখে, সাথে সাথে আমি নবীকে সালাম জানাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, যখন কোন পথ দিয়ে হেঁটে যেতেন, ওই পথের পশু পাখি গাছপালা পর্যন্ত আল্লাহর নবীকে সালাম দিত। আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা এমন বৃদ্ধি করেছেন, এমন মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন। পৃথিবীর শুরু থেকে আজ অবধি পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এমন কোন মানুষ নাই যাকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দান করবেন। আমার বাজানেরা রে, ভাইরা রে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মরা খেজুর গাছের সাথে হেলান দিয়ে দিয়ে খুতবা প্রদান করতেন। আমার বাজানরা চিৎকার মেরে বলেন, কিসের সাথে? একটা মরা খেজুর গাছের সাথে আমার আপনার নবী হেলান দিয়ে দিয়ে খুতবা দিতেন, সাহাবায়ে কেরামকে শোনাইতেন।
একদিন এক সাহাবী এসে নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার একজন কাঠ মিস্ত্রি গোলাম আছে গো নবী। ও নবী, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার কাঠ মিস্ত্রি দিয়ে আপনার জন্য একটা মেম্বার বানিয়ে দিতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ ঠিক আছে, বানিয়ে দাও, আমার কোনো আপত্তি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেওয়ার পরে সাহাবী বেশ কয়েকদিন পরে মেম্বার নিয়ে হাজির হয়ে গেছে। নবীজি মেম্বারের উপরে দাঁড়িয়ে খুতবা প্রদান করছেন। সমস্ত সাহাবায়ে কেরাম চাতক পাখির নাই অত্যন্ত মনোযোগ সহকারে নবীর খুতবা শ্রবণ করতেছে। কেউ কোনো কথা বলে না, কোনো ধরনের কোনো আওয়াজ করে না। হঠাৎ খুতবা চলাকালীন অবস্থায় কোথা থেকে যেন কান্নার আওয়াজ আসতেছে, ফুপায়ে ফুপায়ে কে যেন কাঁদছে। সাহাবায়ে কেরাম একে অপরের দিকে তাকায়, কে এমন কাঁদে? সাহাবীরা মসজিদে নববীর ভিতরে একে অপরের দিকে তাকায়, কিন্তু কান্না তো কেউ করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মেম্বার থেকে নামলেন। মসজিদের মেম্বার থেকে নেমে নবীজি ওই যে মসজিদে নববীর বাহিরে সেই মরা খেজুর গাছটা তার কাছে গেলেন। সাহাবায়ে কেরামও গেলেন। গিয়ে নবীজি খেজুর গাছের মাথায় এরকম বাচ্চার মতো হাত বুলাই আর খেজুর গাছটাকে আলিঙ্গন করে বুকে জড়িয়ে নেয়। সাহাবায়ে কেরাম বলে, পৃথিবীর মানুষেরা রে, আমরা দেখেছি নবী যখন তাকে আদর করছিল, মাথায় হাত বুলাইতেছিল, ছোট বাচ্চারা যেমনি ভাবে তাদের ফুপায়া ফুপায়া কান্না থেমে যায়, আমরা দেখেছি ওই খেজুর গাছের কান্নাও এভাবে থেমে গেল। সুবহানাল্লাহ। নবীজি বলে, ও খেজুর গাছ, বলো তুমি কি চাও, কি তোমার দাবি? মনে তুমি কষ্ট পেয়েছো বুঝেছি, আমি নবী তোমাকে ছেড়ে চলে যাই নাই, বলো কি তোমার দাবি আছে, বলো আমার কাছে। খেজুর গাছ বলে, ওগো আল্লাহর নবী, আপনার কাছে আমার একটা দাবি, আপনি আমার জন্য আমার সাথে ওয়াদা করবেন। নবীজি বলেন, হ্যাঁ ঠিক আছে, তোমার সাথে ওয়াদা করব। তার আগে আমি তোমাকে অফার দিচ্ছি, তুমি যদি চাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে দিই তোমার জন্য, কিয়ামত পর্যন্ত সারা বছর সিজন নাই, আনসিজন নাই, সারা বছর তোমার এই মরা খেজুর গাছের উপরে খেজুর থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার জন্য দোয়া করে দেব। খেজুর গাছ বলে, ওগো আল্লাহর নবী, সারা বছর কিয়ামত পর্যন্ত আমার উপরে খেজুর থাক, আমি এটা চাই না গো নবী, আপনি আমার সাথে ওয়াদা দেন, আমার কাছে ওয়াদা করেন, কাল কিয়ামতের মাঠে আমাকে মেম্বার বানায় ব্যবহার করে জান্নাতে আপনার কাছে আমাকে একটু জায়গা করে দেবেন। আমার বাজানেরা চিৎকার মেলে বলা যাবে কি সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা এই যে জিহ্বা গোস্তের টুকরা দিয়ে কথা বলাইতে পারে, ওই মালিক কি খেজুর গাছ দিয়ে কথা বলাইতে পারে কি পারে না? অবশ্যই পারে, 100% পারে। আমার বাজানেরা রে, আল্লাহর নবী যে নবী, তিনি পাওয়ারফুল, শক্তিশালী, সবচাইতে পছন্দনীয় নবী, এগুলো হলো তার অলৌকিক ক্ষমতা, মুজিজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তার মাঝে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে অন্য বিধর্মীদেরকে ঈমানের দাওয়াত দিচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে মানুষকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আনার আহ্বান করছেন। একজন গ্রাম্য লোক মাঠ থেকে উঠে এসেছে, তার কাঁধে একটি বাঁশের মতো বাঁক রয়েছে।
একটি বাঁশের মতো লাঠি রয়েছে, সেই লাঠির এক মাথায় কিছু ঝুলানো, সামনের মাথায় একটা মরা প্রাণী আছে, যেই মরা প্রাণীর নাম হলো দব। কি নাম? দব। এটা ঘুই সাপের মতো দেখতে একটা প্রাণী, এটা আরবে ছাড়া অন্য কোথাও হয় না। এই দব তার লাঠির সামনে ঝুলানো রয়েছে। ওই ব্যক্তি এসে জিজ্ঞাসা করছে, এই যে রাস্তার মাঝে লোকজন জড়ো করে কে বকবক করতেছে? একজন ব্যক্তি তাকে বলে দিল, কেন? এ তো আল্লাহর নবী মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে, মক্কা নগরীর সন্তান। ওই ব্যক্তি বলে, এ কি সেই মুহাম্মদ যে নিজেকে নবী দাবি করেছে? বলে, হ্যাঁ। ভাই, এ কি সেই মুহাম্মদ যার কথাই সন্তান স্ত্রী থেকে বিচ্ছিন্ন হয়ে, সন্তান মা বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, যার কথার কারণে স্বামী স্ত্রী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়? এ কি সেই মুহাম্মদ যে আমাদের বাপদাদার ধর্মে চুন কালিয়ে দিয়েছে? হ্যাঁ, এ তো সেই মুহাম্মদ। ওই গ্রাম্য লোকটি, বেদুইন লোকটি আল্লাহর নবীকে যা ইচ্ছা তাই মুখে যা আসলো যাচ্ছে তাই করে গালিগালাজ করলো। যখন গালিগালাজ শেষ হয়েছে, নবীজি তার কাছে আগায়া গেলেন। আগায়া যেয়ে বলছে, ও ভাই, আপনি কি আমার উপরে অসন্তুষ্ট হয়েছেন, বেজার হয়েছেন নাকি? আপনি কি আমার উপরে খুব বেশি রাগান্বিত? আমার উপরে কি খুব বেশি আপনার রাগ আছে নাকি? বলেন, কি এমন কাজ আছে যা করলে আপনি আমাকে নবী হিসাবে স্বীকার করবেন? বলেন, কি করলে আপনি নবী হিসাবে আমাকে মেনে নেবেন? বেদুইন বলে, এ মুহাম্মদ, এই যে আমার লাঠির সামনে একটা মরা প্রাণী দেখতেছো, এই মরা প্রাণীকে যদি তুমি একথার স্বীকৃতি দেওয়াইতে পারো যে তুমি আসলে আল্লাহর পক্ষ থেকে পাঠানো নবী, স্বীকার করে নেব তুমি আল্লাহর নবী। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এতটুকুই কি তোমার দাবি? বলে, হ্যাঁ। কই, ঠিক আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরা প্রাণীটিকে নাম ধরে ডাক দিয়েছে, ইয়া দব। শুধু এতটুকু বলেই ডাক দিয়েছে। আবু বকর, উমর বলে, উপস্থিত সকল জনতা দেখে ওই মরা দবটি সাথে একেবারে সাথে চোখ খুলে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি হাজির আছি, বলেন কি করা লাগবে? বলেন না চিৎকার মেরে সুবহানাল্লাহ। দব বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি হাজির, বলেন আমাকে কি করা লাগবে? নবীজি বলে, মান আনা, আমি কে? দব বলে, আনতা রাসূলু রাব্বিল আলামিন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। দব বলে, আনতা রাসূলু রাব্বিল আলামিন, নিঃসন্দেহে আপনি বিশ্বজাহানের প্রতিপালকের প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। দব বলে, আপনি তো সেই রাসূল যার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার নবুয়ত খতম করবেন। আপনি সেই রাসূল যার মাধ্যমে রব্বুল আলামিন কিয়ামতের বিভীষিকাময় দিনকে আলোকময়, উজ্জ্বলময় করে দিবেন। সুবহানাল্লাহ। এই বেদুইন গ্রাম্য লোকটি সাথে নবীজির হাত ধরে ফেলেছে। নবীজির হাত ধরে বলে, ওগো রাসূল, আমি আপনার শানে গুস্তাকি করেছি, বেয়াদবি করেছি। ওগো আল্লাহর নবী, বেয়াদবি করে ফেলেছি গো নবী, আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আমাকে আর বিলম্ব না করায়া শাহাদাতের অমীয় সুদা পান করাইয়া দেন, আমাকে পড়াইয়া দেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বিহামদি। সুবহানাল্লাহ। ইনি হলেন আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন সুন্দর মানুষ ছিলেন! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
বাথরুম করতে যেতেন, হাজত সারতে যেতেন, তখন তো আর এরকম আমাদের যে আধুনিক ব্যবস্থা ঘরে ঘরে বাথরুম এরকম তো আর ছিল না, দূরে জঙ্গলে বনে বাথরুম করতে হতো। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দূরে 1 কিলোমিটার দূরে চলে যেতেন জঙ্গলে, গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম গাছগুলোকে বলতেন ইনতাইমা মিন বিইذনিল্লাহ, বলতেন যে আল্লাহর আদেশে তোমরা একত্রিত হও। হাদিসের ভিতরে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম ইশারা দিতেন, উভয় পাশের গাছ একত্র হয়ে এক জায়গায় এসে, দূরের গাছ এক জায়গায় এসে আল্লাহর রসুলের জন্য অটো বাথরুম তৈরি হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আখলাক আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করেছিলেন, এত সুন্দর উত্তম চরিত্র আর আখলাক দিয়ে সৃষ্টি করেছেন। একজন সাহাবী আম্মাজান আয়েশার কাছে গিয়ে জিজ্ঞাসা করতেছে, আম্মাজান আমাদের নবীর চরিত্র কেমন ছিল? একজন সাহাবী জিজ্ঞেস করছে, আমাদের নবীর চরিত্র কেমন ছিল আম্মাজান, আপনি একটু বলবেন? আম্মাজান বলছেন, কানা খুলুকুহু আল কুরআন। সুবহানাল্লাহ। বলছে আল্লাহর নবীর চরিত্র হলো, পুরো কোরআনটাই হলো তার চরিত্র। সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআনের যেখানে যা আদেশ আছে, যা নিষেধ আছে, সব কিছু তিনি একেবারে এক চুল পরিমাণ এদিক সেদিক করেন নাই। পুরোটাই কোরআনের যা বিধিবিধান আছে এটাই হলো নবীর চরিত্র। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত আনাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম ছিলেন। নাম কি? আনাস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 বছর বয়স থেকে, কত বছর? 8 বছর বয়স থেকে আল্লাহর নবীর খেদমত করতেন। লাগাতার নবীজির 10 বছর খেদমত করেছেন। 8 বছর বয়স থেকে লাগাতার একাধারে 10 বছর খেদমত করেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি লাগাতার 10টি বছর, 8 বছরের শিশু অবস্থায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, শোনো কেমন মানুষ ছিলেন তিনি, কেমন মানুষ ছিলেন। আমি 8 বছরের শিশু আনাস লাগাতার 10টি বছর নবীর খেদমতে নিজের জীবন কাটিয়ে দিয়েছি, কিন্তু তিনি এই 10 বছরের ভিতরে একদিনও, এই 10 বছরের ভিতরে তিনি আমাকে একটা রাগ করে কটু কথা বলেন নাই, আমার উপরে কখনো তিনি ঝাড়িয়ে দেন নাই। এমনকি তিনি এ কথা আমাকে বলেন নাই যে, ও আনাস তুমি এই কাজটি কেন করেছো আর এই কাজটি কেন করো নাই। সুবহানাল্লাহ। আমাদের কি 1 ঘন্টা এমন কাটানো সম্ভব? 1 ঘন্টাও কাটানো সম্ভব না। আমাদের মেজাজ তো সবসময় 100 থাকে। বাড়িতে যখন ফেরে, ঘরে ফেরে সবার সাথে ভালো ব্যবহার করে, স্ত্রীর সাথে সবচাইতে দুর্ব্যবহার করে। অথচ ওই স্ত্রী বেচারা অধীর আগ্রহে অপেক্ষায় থাকে যে আমার স্বামী বাড়িতে আসছে, আমি ভালো স্ত্রীদের কথা বলছি, আসে সুন্দর ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে, একটা আশাই থাকে। যখন আসার পরেই প্রথমেই ঝাড়ি শোনে, তরকারিতে লবণ হয় নাই, ভাতে পানি হয় নাই, ভাত আরো শক্ত হাত দরকার ছিল, শক্ত হয় নাই, নাও তোমার ভাত তুমি খাও, তখন স্ত্রী বেচারির মন একদম খারাপ হয়ে যায়। এই যে এই বেটার সংসারই আর করব, আর তার সমস্ত আশা স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। অথচ আপনি কেমন নবীর উম্মত, আপনার আদর্শ কে? বলেন আপনার আমার আদর্শ কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি আশ্চর্য ব্যাপার, একজন বাচ্চাকে 10 বছর তার খেদমত করলো, তিনি স্বীকৃতি দিচ্ছে 10 বছরে আল্লাহর নবী আমাকে একবারের জন্য গালমন্দ করে নাই, ঝাড়ি দেয় নাই, এমনকি এ কথা বলে নাই যে আনাস তুমি এই কাজটা কেন করেছো আর এই কাজটা কেন করো নাই। সুবহানাল্লাহ। তিনি কেমন মানুষ ছিলেন, তার শাফায়েত আল্লাহ তাআলা আমাদের সবাইকে নসিব করেন, পড়েন আমিন।
আল্লাহ তোমার কাছে একটা আবেদন এই কল্যাণপুর মাহফিল থেকে তোমার কাছে করে গেলাম। আল্লাহ দেখো তোমার এই গোলামগুলো কি সুন্দরভাবে তোমার হাবিবের চরিত্রের আলোচনা শুনছে, গুণাবলী শুনছে, মা বোনেরাও পাশের প্যান্ডেল আছে। আল্লাহ তুমি এদের প্রত্যেকের নাম, পিতার নাম সহ তোমার খাতায় তুমি লিপিবদ্ধ করে রাখো। মালিক প্রত্যেককে তুমি তোমার হাবিবের জিয়ারত নসিব করিও, বলেন আমিন। আমার বাজানেরা, কেমন চরিত্র ছিল কয়েকটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করলে বুঝতে পারবেন। একজন ইহুদি লোক, মুরব্বী, মসজিদে নববীর ভিতরে নসিহাত চলছে, ওয়াজ চলতেছে। ওই ইহুদি ওয়াজ নসিহত শেষ হয়েছে, মজলিস শেষ হয়েছে। মজলিস শেষ হওয়ার পরে সবাই উঠে যাচ্ছে, কিছু সাহাবাই কেরাম বসে আছে। ইহুদি উঠে মসজিদের এক সাইডে, মসজিদের ভিতরে বসে পিশাব করে দিয়েছে, দাঁড়িয়ে পিশাব করে দিয়েছে। সাহাবাই কেরাম তো রাগে ফায়ার। উমর রাদিয়াল্লাহু আনহুর মতো রাগী শক্তিশালী সাহাবী বসা। কয়েকজন ঝুঁকে চলে যাচ্ছে যে ওকে এখনই আঘাত করবে। আল্লাহর নবী কেমন মানুষ দেখেন। নবীজি বলে, ও সাহাবী, ওই ইহুদি পিশাব করতেছে, তুমি তাকে পিশাবে বাধা দিও না। তার পিশাবের সম্পূর্ণটুকু শেষ হোক, তারপরে তুমি তাকে ডেকে নিয়ে আসো। নবীজি কেমন মানুষ, একজন ইহুদি মসজিদের ভিতরে বসে দাঁড়িয়ে পিশাব করছে। নবীজি সাহাবীকে বলছে, ও সাহাবী, তুমি তাকে বাধা দিও না, আঘাত করো না। যখন ইহুদি পিশাব শেষ করেছে, আল্লাহর নবী তাকে ডাকলেন, বাজান এদিকে আসেন। আপনি কি জানেন না এটা মুসলমানদের উপাসনালয়? মুসলমানেরা এখানে আল্লাহর ইবাদত করে, রুকু সিজদা করে, কোরআন তেলাওয়াত করে। আপনি কি এটা জানেন না? এখানে পিশাব পায়খানা করলে নাপাক হয়ে যায়, নাপাক জায়গায় সিজদা করা যায় না। এখানে পিশাব পায়খানা তো দূরের কথা, মুসলমানেরা এখানে থুতু পর্যন্ত ফেলে না। ওই মুরব্বী ইহুদি বলে, ও আল্লাহর রাসূল, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে গো নবী। আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দেন, আমি ভুল করে ফেলেছি, আমি বুঝতে পারিনি। নবীজি বললেন, আচ্ছা ঠিক আছে, আর কখনো তুমি এমন কাজ করবে না, তোমাকে মাফ করে দিলাম, চলে যাও। ওই ইহুদি মসজিদে নববী থেকে বের হয়ে কিছু দূর চলে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার ডাকলেন, ডেকে বলে, ও ইহুদি বাবা, আসেন তো আমার কাছে আসেন, একটু শুনে যান। ইহুদি নবীর কাছে গেল। নবীজি বলে, আপনি তো দেখি খালি পায়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, আপনার জুতা কি হারিয়ে গেছে নাকি? ইহুদি বলে, ও আল্লাহর নবী, আমার জুতা হারিয়ে যায়নি গো নবী। আমি এখন গরিব মানুষ, অসহায় মানুষ, আমার জুতা কেনার মতো কোনো পরিবেশ নাই, এজন্য খালি পায়ে এসেছিলাম, আবার খালি পায়ে বিদায় নিচ্ছি। নবীজি বললেন, বাজান রে, এত দূরের পথ খালি পায়ে তুমি কিভাবে যাবে? এই যে আমার জুতা, এই জুতা পরিধান করে তুমি যাও, তোমার বাড়িতে চলে যাও। ইহুদি মনে মনে খুশি হলো। কিছু দূর যখন অগ্রসর হয়ে গেল, চলে গেল, আবার নবীজি তাকে ডাকলেন, ডেকে বলে, ও বাজান, আপনি তো দেখছি হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছেন, শুনলাম আপনার বাড়ি মদিনা থেকে অনেক অনেক পথ দূরে, কিভাবে হেঁটে এত দূর যাবেন? ইহুদি বলে, ওগো আল্লাহর নবী, আমি তো এমন গরিব মানুষ, জুতা কেনার পয়সা নাই, বাহন কিভাবে কিনব? আল্লাহর নবী বলে, ও বাজান, আপনি এখানে কিছু সময় অপেক্ষা করুন। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা রে, তার জন্য একটা বাহনের বরাদ্দ করে দাও, এই মুহূর্তে তাকে একটা বাহন দাও। সাহাবায়ে কেরাম ইহুদিকে একটা বাহন নিয়ে এসে দিল। ইহুদি জুতা পায়ে দিয়ে বাহনের উপরে উঠে বাড়ির দিকে চলে গেল। বাড়িতে গিয়ে তার গোষ্ঠী জ্ঞাতির লোকেদেরকে, গ্রামের লোকদেরকে ডেকে বলে, ও আমার গ্রামের লোকেরা রে, শোনো শোনো, তাড়াতাড়ি আমার কাছে আসো। আমি তাওরাতে শেষ নবীর জীবনী, শেষ নবীর উত্তম আখলাকের কথা পড়েছি। আমি তাওরাত কিতাবে
শেষ নবীর গুণাবলী পড়েছি রে পৃথিবীর মানুষ। আমি গিয়েছিলাম বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন যিনি আরবের মরুভূমিতে জন্মগ্রহণ করেছেন তার পরীক্ষা নেবার জন্য। ও আমার এলাকার লোকেরা, গ্রামের লোকেরা রে শোনো, আমি তার পরীক্ষা নিয়েছি, সে 100% পাশ করেছে। আমি স্বীকৃতি দিচ্ছি নিঃসন্দেহে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত শেষ নবী, এ কথার ভিতরে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। ইহুদি বলে, ও আমার গোত্রের লোকেরা, আর দেরি করা যাবে না, আর এক মুহূর্ত কাল বিলম্ব করা যাবে না, চলো আমার সাথে এখনই চলো, এই মুহূর্তে চলো, দেখো তিনি কেমন ভালো মানুষ। আমি প্রথমে একটা অপরাধ করেছি, তাদের উপাসনালয় মসজিদের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করেছি, তিনি আমাকে আঘাত করেন নাই, একটা কটু কথা পর্যন্ত বলেন নাই, তিনি এমন মহামানব। আমি যখন খালি পায়ে আসছিলাম তিনি নিজের পায়ের জুতা আমাকে পরিয়ে দিয়েছে। আবার যখন হেঁটে হেঁটে আসছিলাম তিনি আমার জন্য বাহনের ব্যবস্থা করেছে। আরে এমন সোনার মানুষ কি পৃথিবীতে আর দ্বিতীয় জন হতে পারে? আমার বোঝা হয়ে গেছে, কোনো সন্দেহ নাই তিনি আল্লাহর নবী। চলো চলো এখনই যেতে হবে। হাদিসের কিতাবের ভিতরে এসেছে, ও ইহুদি সদল বলে তার এলাকার জ্ঞাতি গোষ্ঠীর লোকজনদেরকে সাথে নিয়ে, সবাইকে নিয়ে আল্লাহর নবীর কাছে এসে হাতে হাত রেখে কালেমাই শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন সুন্দর মানুষ তিনি, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান যারা ছিল, আমার বাজান আপনারা জানেন, সবাই কিন্তু মারা গিয়েছিল, ঠিক না? সবাই মারা গিয়েছিল না? পুত্র সন্তান যারা ছিল সবাই মারা গিয়েছিল। এই আর অল্প সময় আলোচনা। পুত্র সন্তান যারা ছিল সবাই মারা গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের জন্য আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা বোনেরা ভালো করে শোনেন, মা বোনেরা মনে করে কি টাকা যদি কোনোভাবে উনি গুছাইতে পারেন, কিছু কিছু মা বোন আছেন, আমি সবার কথা বলছি না, অনেক মা বোন আবার ভালো আছেন, অনেক বেশি ভালো। ওনারা মনে করেন যে টাকা যদি কিছু গুছাইতে পারে, গরু যদি একটা কিনতে পারে, ছাগল যদি একটা কিনতে পারে, তো মনে করে যে এইটা উনারই, স্বামীকে আর দিতে চায় না। মা আপনি মনে রাখবেন, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর যে বন্ধন দিয়েছে, এর চাইতে মজবুত বন্ধন আর কোনো বন্ধনই নাই। আপনি যা কিছু, আপনার সব কিছু আপনি স্বামীকে উৎসর্গ করে দেন, যদি আপনার স্বামী গাঁজাখোর, নিশাখোর, জুয়াখোর না হয়। জুয়াখোর, গাঁজাখোর, নিশাখোরকে আমি দিতে বলছি না, আপনার যতটুকু আছে ততটুকু আপনাকে স্বামীকে দিয়ে খুশি করেন, কারণ তিনি তো আপনার সব, ঠিক না? তাহলে ওই স্বামী আপনার উপরে খুশি হয়ে যাবে। খুশি হবে কি হবে না? পুরুষ মানুষ স্ত্রীর পক্ষ থেকে অল্প কিছু পাইলেই খুশি হয়ে যায় না? আপনার আমার নবী, আপনার আমার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি 40 বছর বয়সে রসুলের সাথে বিবাহ হয়, রসুলের বয়স তখন 25 বছর। ওনার অঢেল সম্পদ ছিল, অনেক সম্পদ ছিল। এই সকল সম্পদ ইসলামের খাতিরে, দ্বীনের খাতিরে সবগুলো, একেবারে সব আল্লাহর রাস্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শে দ্বীনের জন্য সব ব্যয় করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, এখান থেকে আপনি শিক্ষা নেবেন, তিনি নবী মুহাম্মদকে কিভাবে আগলে রেখেছিলেন। আপনিও আপনার স্বামীকে আগলে রাখবেন। আপনি চাইলে আপনার স্বামী ফজরের নামাজ পড়তে বাধ্য, আপনি চাইলে আপনার চেষ্টা, আপনার ভূমিকা যদি থাকে, তাহলে অবশ্যই আপনার ভূমিকা থাকলে আপনার স্বামী নামাজ পড়বেই, একদিন না একদিন পড়বেই ইনশাআল্লাহ। এজন্য আমার মা বোনেরা, আপনাদের প্রতি অনুরোধ থাকবে। তো এই আম্মাজান খাদিজাতুল কুবরা, উনি একটা খাদেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিলেন। এই খাদেমের নাম হলো যায়েদ। খাদেমের নাম কি? যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু আনহু, যাকে কোরআনুল কারীমের ভিতরে
কোরআনুল কারীমের ভিতরে কোনো সাহাবীর কিন্তু নাম নাই। আছে? কোনো সাহাবীর নাম নাই, শুধু এই যায়েদ রাদিয়াল্লাহু আনহুর নাম আছে। সুবহানাল্লাহ বলবেন না? যায়েদ রাদিয়াল্লাহু আনহু একজন গোলাম ছিলেন। কি ছিলেন? কার গোলাম? রাসূলের গোলাম। কার গোলাম? রাসূলের গোলাম ছিল। এবাজান আপনি জানেন গোলামের প্রথা ছিল আগে, বেচা কেনা হতো মানুষ, জানেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিল আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। উনি গোলামটা কিনে রাসূলের খেদমতে সুপর্দ করেছিলেন। ইতিহাসের কিতাবের ভিতরে পাওয়া যায় যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নানার বাড়িতে বেড়াইতে আসছিলেন। নানার বাড়িতে বেড়াইতে আসলে শত্রুপক্ষ নানার বাড়িতে হামলা করে। হামলা করার পরে কিছু মানুষকে হত্যা করে আর কিছু মানুষকে বন্দী করে। এই বন্দীদের ভিতরে যায়েদ রাদিয়াল্লাহু আনহু ছিল। তো যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাজারে ওই শত্রুপক্ষ বিক্রি করে দেয়। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা উনি ক্রয় করে, উনি একজনের মাধ্যমে ক্রয় করে নবীজিকে হাদিয়া দান করেন। সুবহানাল্লাহ। মক্কায় হজের মৌসুমে উনার বাপ চাচারা আপনজনেরা খুব খোঁজাখুঁজি করছে, পায় না। মক্কায় হজের মৌসুমে হাজিরা আসছেন হজ করতে, দেখেছে এই লোক তো আমাদের অমুকের ছেলে। ওনারা বাড়িতে গিয়ে সংবাদ দিয়েছেন ওনারা বাপ আর চাচা আসছে, এসে নবীজির প্রশংসা করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সন্তান যায়েদ আপনার কাছে আছে শুনছি, মেহেরবানি করে কষ্ট না নিলে আমাদের সন্তানকে যদি ফেরত দিতেন তাহলে নিয়ে যাইতাম। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। ডাকার পরে শোনেন, সবাই মেহেরবানি করে শোনেন, ডেকে বলছে, যায়েদ তুমি কি এই দুই ব্যক্তিকে চেনো? এই যে দুই লোক। তা বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইনি আমার বাবা আর ইনি আমার চাচা, চিনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওনারা তো তোমাকে নিতে আসছে। বাপ কান্না করতেছে, বলছে, বাজান তোমার মা কান্না করতে করতে পাগলের মতো হয়ে গেছে, চলো বাড়িতে চলো, তোমাকে সব কিছু দিয়ে দেওয়া হবে, তুমি গোলামের জীবন কেন এভাবে গোলামের জিন্দেগি কাটাবা? যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলে, আব্বাজান আপনি যদি আমাকে পৃথিবীর সব কিছু দান করে দেন, এই পৃথিবীতে যত সম্পদ আছে সকল সম্পদ যদি আমাকে দিয়ে দেন, ও আমার আব্বাজান, আমি আল্লাহর নবীর সোহবতে আজ বেশ কিছুদিন রয়েছি গো আব্বা। আমি আল্লাহর নবীর সোহবতে থেকে নবীজির এমন আখলাক দেখেছি, এমন চরিত্র দেখেছি, এমন আচরণ দেখেছি, এমন মায়া মমতা ভালোবাসা দেখেছি, যদি এই পুরো পৃথিবীর সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দেওয়া হয়, যদি এই সকল আত্মীয় স্বজনের ভালোবাসা আমার উপরে দিয়ে দেওয়া হয়, ও আমার বাবা, আমাকে যদি তুমি সব কিছু দিয়ে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কাছে হেরে গিয়েছি গো বাবা। আমি নবী মুহাম্মাদের দরবার থেকে কোথাও আর যাইতে চাই না। সুবহানাল্লাহ। আমি মাকে ছাড়তে পারি, আমি বাবাকে ছাড়তে পারি, আমি সম্পদকে ছাড়তে পারি, আমি সব কিছুকে সম্পর্ক নষ্ট করতে পারি, কিন্তু আমার প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরণতল থেকে আমি কোথাও সরতে পারবো না গো বাবা। তিনি আমাকে এমন মায়া মহব্বত ভালোবাসা স্নেহ দিয়েছেন গো বাবা, যেই স্নেহ মায়া মহব্বত ভালোবাসা ছেড়ে যাওয়ার মতো শক্তি ক্ষমতা আমি যায়েদের নাই। আল্লাহর নবী পরবর্তীতে এই যায়েদকে নিজের পালক পুত্র হিসাবে লালন পালন করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত বেশি ভালোবেসেছেন, এত বেশি ভালোবাসতেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো কোনোদিন নিজেকে গোলাম বলে পরিচয় দিত না, তিনি মুহাম্মাদের বেটা, মুহাম্মাদের ছেলে হিসাবে পরিচয় দিত।
একজন মানুষ কতটা বিনয়ী হলে, কতটা আখলাকওয়ালা হলে, কতটা ভালো হলে, নবুয়াতির চরিত্র তো এমন চরিত্র হওয়াই উচিত, এমন চরিত্রই হয়েছে। এটা হলো নবুয়াতের দলিল। নবী যারা হন তাদের চরিত্র হয় পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ চরিত্র। নবী যারা হয় তাদের আখলাক হয় পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ আখলাক। নবী যারা হয় তাদের আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন গুণাবলী দান করেন যার মাধ্যমে তাদের আচার আচরণ, চলাফেরা, স্বভাব চরিত্র দেখলে পৃথিবীর মানুষেরা বুঝতে পারে এই ব্যক্তি সাধারণ কোনো মানুষ নয়, এ ব্যক্তি নিছক আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিশেষ এক মহামানব। সুবহানাল্লাহ। আমার বাজানেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজ বাংলাদেশে আপনারা শুনে ব্যথিত হবেন। বাবারে, আজ 1500 বছর পূর্বে, আজ 1500 বছর পরে এই বাংলার জমিনে নামধারী কিছু মুসলমান এখনো নামধারী কিছু মুসলিম নবীর বিরুদ্ধে লেখালেখি করে। ওই নবী যিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা এক বিশেষ অফার দিয়েছেন যে, ও নবী, আপনাদের সকলকে, প্রত্যেক নবীকে বিশেষ এক দুয়ার পাওয়ার আমি দিয়েছি, এই দুয়াটা আপনি চাইলেই করতে পারেন। আল্লাহর নবী আল্লাহ তাআলার কাছে ডেকে বলে, ও দয়াময় আল্লাহ, আপনি আমাকে যে বিশেষ দুয়ার ক্ষমতা পাওয়ার দিয়েছেন হাদিয়া, ওই দুয়াটা আমি দুনিয়ার কোনো কাজের জন্য ব্যবহার করতে চাই না গো মালিক। আমি আপনার কাছে এই দোয়াটা আমানত হিসাবে রেখে দিলাম। ও দয়াময় মালিক আল্লাহ, কাল কিয়ামতের মাঠে যখন আমার উম্মতেরা বিপদে পড়বে, আমার উম্মতেরা যখন কোনো সাহায্য পাবে না, আমার উম্মতেরা যখন কিয়ামতের মাঠে হয়রান হয়ে পাগলের মতো দৌড়াইতে থাকবে, কোনো সাহায্যকারীকে পাবে না গো আল্লাহ, ওই মুহূর্তে আমি সেই বিশেষ দোয়াটা আমার উম্মতের জন্য রেখে দিতে চাই। আমি আমার উম্মতের জন্য ওই মুহূর্তে দোয়া করব, আল্লাহ আমার কোন উম্মতকে তুমি জাহান্নামে দিও না, আবার প্রত্যেকটা উম্মতকে তুমি জান্নাতে একটু জায়গা করে দাও। সুবহানাল্লাহ। আমার বাবারা, ওই নবী আজ গালি দেওয়া হয় বাংলার জমিনে, ওই নবীকে কিভাবে গালি দেয় আমার বুঝি আসে না। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেই সমস্ত মানুষেরা না বুঝে তোমার হাবিবকে গালি দিয়েছে, তুমি সহ্য করেছো, দেখেছো, কোনো বিচার করো নাই, সরাসরি কোনো আযাব গজব নাজিল করো নাই। ও দয়াময় মালিক, যদি তাদের কপালে হিদায়েত থাকে হিদায়েত নসিব করে দাও, আর যদি তাদের কপালে হিদায়েত না থাকে তাদেরকে ফিরাউন, হামান, কারুনের মতো তাদেরকে তুমি ধ্বংস করে দাও। বলেন না একটু আমিন। আমার বাজানেরা, আল্লাহর নবীকে এত বেশি ভালোবাসতো সাহাবায়ে কিরাম, কখনো নবীকে চোখের আড়াল হতে দিত না, এক মুহূর্ত আড়াল হতে দিত না, নবীকে কখনোই আড়াল হতে দিত না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আমার বাজানেরা রে, কল্যাণপুরের মুসলমানেরা রে, নবীর কেমন আশিক হতে পারে একটু মেহেরবানি করে দিলের কান লাগায়া শোনেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবা বেশ কিছুদিন আগে ইন্তেকাল করেছে, চাচার সাথে তার মায়ের বিবাহ হয়। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচার সংসারে লালন পালন হয়, বসবাস করে। হঠাৎ একদিন চাচা আব্দুল্লাহকে ডেকে বলে, আব্দুল্লাহ রে, আসো এদিকে আসো, ভাতিজা তোমার সাথে আমার কিছু কথা আছে। চাচা ডেকে বলে, ও ভাতিজা আব্দুল্লাহ, বেশ কিছুদিন দেখছি তোমার কথা কাজের ভিতরে, চাল চলনের ভিতরে কেমন যেন পরিবর্তন, কেমন যেন মনে হচ্ছে তোমার কথাবার্তা ভিন্ন রকম, তোমার চাল চলন। তুমি কি মুহাম্মাদের ধর্ম ইসলাম কবুল করেছো নাকি? আব্দুল্লাহ বলে, চাচা আপনি ঠিকই ধরেছেন, সত্যই আমি আল্লাহর নবীর ধর্ম ইসলাম কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। চাচা ডেকে বলে, আব্দুল্লাহ রে, এর পরিণাম কি তোমার জানা আছে নাকি? বলে, হ্যাঁ, এর পরিণাম হয়তো ভয়াবহ হতে পারে। চাচা বলে, আব্দুল্লাহ
তুমি যদি ইসলাম কবুল করেই থাকো তাহলে এই মুহূর্তে তোমাকে এই সম্পদের সমস্ত উত্তরাধিকার ছেড়ে দিতে হবে। তুমি যদি ইসলাম কবুল করে থাকো এই মুহূর্তে এই বাড়ি ছাড়তে হবে। তুমি যদি ইসলাম কবুল করে থাকো রে আব্দুল্লাহ, তাহলে এই মুহূর্তে তোমাকে আমাদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে চলে যেতে হবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চাচা আমি সম্পর্ক ছিন্ন করতে রাজি আছি, সমস্ত সম্পদের উত্তরাধিকারী ছাড়তে রাজি আছি। ও চাচা আমি সব কিছু ছাড়তে রাজি আছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আল্লাহর প্রতি যে ঈমান এনেছি, যে ভালোবাসা ভিতরে লালন করেছি, আমি সেই ভালোবাসা ছাড়তে রাজি নই। সুবহানাল্লাহ। চাচা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কঠিনভাবে প্রহার করলেন, কঠিনভাবে আঘাত করলেন, মারধর করলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়ি থেকে বের করে দিলেন। তার শরীরে যে পোশাক ছিল, আমার বাজানেরা একটু মহব্বত দিয়ে দিলের কান লাগায়া শোনেন, এমনি এমনি ইসলাম আমার আপনার পর্যন্ত আসে নাই। এই ইসলাম এমনি এমনি পর্যন্ত আসে নাই। উহুদের ময়দানে নবীর দান্দান মুবারক শহীদের মাধ্যমে ইসলাম আপনার পর্যন্ত পৌঁছায়েছে রে বাবা। ও মা, ইসলামকে আপনি গুরুত্ব দেন না, পর্দাকে আপনি গুরুত্ব দেন না, নামাজকে আপনি গুরুত্ব দেন না রে মা। এই ইসলাম আপনার আমার কাছে সহজে আসে নাই, খুব কঠিনভাবে এসেছে। ইসলামের দাম হলো এমন। ও মা, দিলের কান লাগায় শোনো রে মা, ইসলাম এমন কঠিনভাবে এসেছে রে মা। ইসলাম এত দামি জিনিস আল্লাহর কাছে। আপনার অন্তরে যদি সরিষার দানা পরিমাণ ঈমান থাকে, আমার বাবার আরে খুব মনোযোগ দিয়ে শোনেন, যদি সরিষার দানা পরিমাণ ঈমান আপনার অন্তরে থাকে, তাও আপনি একদিন নাই একদিন জান্নাতে পৌঁছাবেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাচা বাড়ি থেকে বের করে দিল, শরীর থেকে কাপড় পর্যন্ত খুলে রেখে দিল, শরীরের কাপড় পর্যন্ত দিল না। আব্দুল্লাহ বাড়ির পিছনে গিয়ে টুকরে টুকরে কাঁদে। মা জানালা দিয়ে দেখে তার সন্তান আব্দুল্লাহ উলঙ্গ অবস্থায় কান্না করছে। মা জানালা দিয়ে একটা চাদর বা কম্বল তার কাছে দিল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর পেঁচায়ে ফজরের আগেই মসজিদে নববীর কাছে হাজির হয়ে গেলেন। মসজিদে নববীর সামনে চাদরটা দুই টুকরা করে, এক টুকরা পরনে পড়েছে, আর এক টুকরা নিজের দেহে জড়ায়েছে। জড়ায়ে মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে আছে। নবীজি যখন ফজরের নামাজে মসজিদে নববীতে প্রবেশ করলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালামের উত্তর নিয়ে মসজিদের ভিতরে ঢুকে গেলেন, নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে আব্দুল্লাহকে ডাকলেন, ও আব্দুল্লাহ তোমার এই অবস্থা কেন? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়েছে। আব্দুল্লাহ কাঁদে, বলে ও দয়ার মায়ের নবী, ইসলাম কবুল করার অপরাধে, মুসলমান হওয়ার অপরাধে আমার বাড়ি থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে, আমার সমস্ত সম্পর্ক সম্পদ থেকে ছিন্ন করা হয়েছে। ওগো আল্লাহর নবী, আমার দেহ থেকে পর্যন্ত পোশাক খুলে রাখা হয়েছে। ওগো আল্লাহর নবী, আমাকে কঠিনভাবে প্রহার করা হয়েছে। নবীজি তার মাথায় হাত বুলায়ে দিলেন, বলে আব্দুল্লাহ রে, কষ্ট নিও না, ব্যথা নিও না মনে। আল্লাহ রব্বুল আলামিন যেই সমস্ত নবীদের, যেই সমস্ত মানুষের রক্ত তার দ্বীনকে জিন্দা করবার জন্য কবুল করেছেন, ওই সমস্ত মানুষের তালিকায় খাতায় আল্লাহ তোমার নাম লিখে নিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আখলাকওয়ালা মানুষ ছিলেন, কেমন উত্তম চরিত্রের মানুষ ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আমিরে হামজা সাইয়্যিদুশ শুহাদা বলা হয়, যিনি সকল শহীদের সর্দার। উহুদে যিনি শহীদ হয়েছিলেন, এই আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বদরের যুদ্ধে, ইসলামের প্রথম যুদ্ধ ছিল ওটা, 17ই রমজান সংঘটিত হয়েছিল। এই 17ই রমজান বদরের প্রান্তরে সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একা 32 জন কাফেরকে হত্যা করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। এই সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উহুদের প্রান্তরে কাফেররা তাকে টার্গেট করলো। আমির হামজাকে হত্যা করার জন্য 2 জন ব্যক্তিকে নিযুক্ত করলো। একজন হলো ওয়াহশী আর একজন হলো মহিলা হিন্দা। এই 2 জন ব্যক্তিকে নিযুক্ত করলো যে তোমরা তাকে হত্যা করবে। উহুদের ময়দানে হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবল বেগে মোকাবেলা করে চলছেন। আমার বাজানের ভাইরা রে, বলছিলাম আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। ওয়াহশী পিছন থেকে উহুদের ময়দানে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করে পিছন থেকে বর্ষা নিক্ষেপ করেছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের ভিতরে এমনভাবে ঢুকেছে, এত জোরে নিক্ষেপ করেছে, শরীরের পিছন থেকে ঢুকে সামনে দিয়ে বের হয়ে গেছে। এভাবে লাগাতার কয়েকটি বর্ষা নিক্ষেপ করেছে। হিন্দাও তার উপরে হামলা করেছে। এক পর্যায়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন, সংক্ষেপে বলছি, একেবারেই সংক্ষেপে, যখন জমিনে পড়ে গেছে, কাফেরেরা তাকে ঘিরে ফেলে দিয়ে হত্যা করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মর্মান্তিক অবস্থায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দাঁত মুবারক শহীদ হয়েছিল, মাথার ভিতরে লোহার কড়া ঢুকেছিল। এমতো অবস্থায় যখন নবীজি বারবার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলেন, তখন নবীজিকে নিয়ে যাওয়া হলো। দেখে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা এক জায়গায় পড়ে আছে, পা গুলো এক জায়গায় পড়ে আছে, হাত এক জায়গায় পড়ে আছে। এই হিন্দা, এই মহিলা এমন নিকৃষ্ট হয়েছিল, এমন হিংস্র ওই সময় হয়েছিল, পরবর্তীতে ইসলাম কবুল করেছে। হামজা রাদিয়াল্লাহু আনহুর কলিজাটা বুক ফেড়ে বের করে চিবায়া চিবায়া খেয়েছিল, চিবায়া চিবায়া টুকরো করেছিল। নবীজি বলেন, আমার দাঁত মুবারক শহীদ হয়েছে, আমি এত কষ্ট পাইনি রে। আমার মাথার ভিতরে লোহার কড়া ঢুকেছে, আমি তাও এত কষ্ট পাইনি। কিন্তু আমার চাচার শরীরের টুকরা টুকরা যারা করলো, আমি আল্লাহর কাছে বিচার দিয়ে গেলাম, ও মালিক, তুমি এদের কাউকে ছাড় দিবা না। সাহাবায়ে কিরামকে বললেন তাদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করবে। পরবর্তীতে মক্কা বিজয়ের পরে এই ওয়াহশী এবং হিন্দা রাদিয়াল্লাহু আনহু আনহা উভয়ে ইসলাম কবুল করেছেন, 2 জনই মুসলমান হয়েছেন। আল্লাহর নবী তাদেরকে মাফ করে দিয়েছেন। কিন্তু নবীজি তাদেরকে বলতেন, ও ওয়াহশী, তুমি আমার সামনে কখনো আসবে না। তুমি যদি আমার সামনে আসো তাহলে আমার চাচার কথা মনে পড়ে যায়। তোমার অনুরোধ, তুমি কখনো আমার সামনে আসবে না, পিছনে পিছনে থাকবে। দেখুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন উত্তম আখলাকওয়ালা আদর্শবান মানুষ, যে তিনি তার আপন কলিজার টুকরা চাচার রক্তের প্রতিশোধ পর্যন্ত ইসলামের খাতিরে ছাড় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা সামান্য, একেবারে যত সামান্য বিষয় ছাড় দিই না। আমাদের সমাজে আজ যত গ্যাঞ্জাম, ফাসাদ, মারামারি, কাটাকাটি, বড় কলিজাটা ফেটে যায়। মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করছে। কিসের কারণে বলেন? কিসের কারণে? কোনো কারণ না, স্বার্থ। দুনিয়ায় বড় হবে, মাতব্বরি, সর্দারি করবে, শুধু এই স্বার্থ, দল, সমাজ। এই ওবাজান মনে রাখবেন, সহিহ মুসলিম শরীফের ভিতরে হাদিস আছে, যখন এক মুসলমান অপর মুসলমানের উপরে তরবারি ধরে, আল্লাহর নবী বলেছেন উভয় মুসলমান জাহান্নামে যাবে। এক মুসলমান অপর মুসলমানের উপর দা ধরে
উভয় মুসলমান কোথায় যাবে? উভয় মুসলমান জাহান্নামে যাবে। বড় আফসোসের কথা, আজ মুসলমান প্রত্যেক এলাকায় একে অপরকে হত্যা করতেছে সামাজিক আধিপত্য বিস্তার করবার জন্য। আমার বাজানেরা রে, এ রাজনীতি এ আপনার কবরে যাবে না। যেটা করলে শান্তিতে থাকা যায়, যা করলে শান্তিতে মানুষকে রাখা যায় তাই করুন। মানুষকে কষ্ট দিয়েন না, আল্লাহর দরবারে আসামি হবেন। আমার বাজানেরা, কথা আর লম্বা নয়, আপনারা অত্যন্ত ধৈর্যের সাথে দীর্ঘ সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র গুণাবলী শুনছিলেন। আমার মা বোনেরা, ও মা, আপনি শুধু কয়েকটি কাজ করলে আল্লাহ আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন। মা, আপনি পর্দার সাথে চলুন, নামাজ আদায় করুন, স্বামীর আনুগত্য করুন, কখনোই কোনো অবস্থাতেই আল্লাহর অবাধ্য হয়েন না। মা, আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতকে আবশ্যক করে দেবেন। আমার বাজানরা ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা অত্যন্ত কষ্ট ক্লেশ করে অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে এই মাহফিল বাস্তবায়ন করেছে। এই অত্র এলাকায় আজ পর্যন্ত যত মানুষ কবরে চলে গেছে, আজ পর্যন্ত যত মানুষ, এই এলাকার প্রত্যেকটা মানুষ, দল মত নির্বিশেষে, মাহফিল সবার, ঠিক না? তো যত মানুষ কবরে চলে গেছে, আমরা সেই সকল মানুষের জন্য আজকে মাহফিল থেকে দোয়া করব। পারবো না ইনশাল্লাহ? তাদের কবর জিয়ারত একটু করতে পারবো তো? আমরা এই গভীর রজনীতে রব তো এখন এসে আমাদেরকে ডাকতেছেন যে তোমার ক্ষমা লাগবে, চাও আমি ক্ষমা করে দেব। তোমার সাহায্য লাগবে, আমার কাছে চাও, আমি তোমাকে সাহায্য করব। রব তো ডাকছেন, আমাদেরকে ডাকতেছেন। সুতরাং আমরা আমাদের ওই মুসিবত প্রাপ্ত মানুষ যারা কবরে আছে, তাদের সাহায্যের কেউ নাই বাজান, কেউ নাই। একটু চিন্তা করে দেখুন তো, চক্ষু দুইটা বন্ধ করে, আমার আপনার মৃত্যু যদি এখন হয়ে যায়, আপনি কিছুদিন আগে দেখছেন একজন বক্তা কথা বলতে বলতে স্টেজে ইন্তেকাল করেছেন, স্টেজেই মারা গেছেন। জীবন কতটা তুচ্ছ বাজান, আপনি তো থাকবেন না দুনিয়ায় চিরস্থায়ী, তাহলে আপনি অন্য মানুষকে বাঁচতে দিচ্ছেন না কেন? আপনার কিসের এত ক্ষমতা, কিসের এত অহংকার, কিসের বড়াই? আপনি মানুষকে অস্থির করে তোলেন। প্রত্যেক এলাকায় আমি জানি, যতটুকু বুঝি আমাদের বুঝেছে, 5% 10% লোক এলাকায় অশান্তি ঘটায়, বাকি 90% মানুষ শান্তির পক্ষে। কথা ঠিক কিনা? 5% 10% মানুষ সব এলাকায় বিশৃঙ্খলা অশান্তির মূলে। বাজান রে, যার কলিজার টুকরা হারাই যায়, ওই ব্যথা কেউ পূরণ করতে পারে না। সবাই সবার মতো স্বাভাবিক হয়ে যায়, ওই পরিবারটা আজীবনের মতো অচল হয়ে যায়। এই জন্য বাজান, আপনাদের এলাকায় কী অবস্থা আমার জানা নাই, অশান্তি গ্যাঞ্জাম ফাসাদ করবেন না মেহেরবানি করে। আমরা আমাদের আহালবর্গ যারা কবরে চলে গেছে, আমি যুবক ভাইদের পক্ষ থেকে ওই আহালবর্গ কবরবাসীদের কবর জিয়ারত করে তাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ।